রোজ রোজ মরে যাওয়ার থেকে একবারে মরে যাওয়াই ভালো। মৃত লাশের মতো বেঁচে থাকা কি যে কষ্টের। যারা মৃত লাশের মতো বেঁচে থাকে সেই বোঝে। একটু কেয়ার পেলে হয়তো জীবিত লাশগুলো বাঁচতে শিখে যাবে। তবে স্বার্থপর মানুষের ভিড়ে এমন কাউকে খুঁজে পাওয়া যায় না যে মানুষকে বাঁচতে শেখাবে। মানুষ তো মানুষকে শুধু মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, আর বোঝায় যে মৃত্যুর যন্ত্রণা কতটা তীব্র। আত্মহত্যা মহাপাপ জেনেও বেঁচে আছে হাজারো জীবন্ত লাশ। জানেন কি, মেয়েরা সবসময় পরিস্থিতির কাছে অসহায়। কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। জানেন কি, একটা মেয়ে তার জীবনে প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর মা বাবার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হবার পর সন্তানের জন্য। তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না। যেটা থাকে তা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। মেয়েটা পারে না তার ইচ্ছে মতো চলতে, পারে না তার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে, পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে। যদি বাবা মায়ের কথা মতো চলে তাহলে সে খুব ভালো মেয়ে ও খুব ভদ্র মেয়ে, আর যদি বাবা মায়ের অবাধ্য হয়ে চলে যায় তাহলে খুব খারাপ। ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষটি তার কাছে খুব প্রিয়, অথচ তার কাছে না গিয়ে যদি পরিবারের কথা মতো চলে তাহলে সে বেঈমান, স্বার্থপর। শুধুমাত্র একটা মেয়ে জানে এই সমাজে চলতে হলে তাকে কত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয়। মেয়ে মানে কিছু করার আগে হাজারবার চিন্তা করতে হয় এই সমাজ কি বলবে। মেয়ে নামক শব্দটির অর্থ এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে প্রতারক, কারো কাছে বিশ্বাসঘাতক, আবার কারো কাছে স্বার্থপর। আসলে মেয়েরা স্বার্থপর, প্রতারক, বিশ্বাসঘাতক কিছুই না। মেয়েরা যদি প্রতারক হতো তাহলে কোনো সন্তান এই পৃথিবীর মুখ দেখতো না। কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করবে বলে? না, মানে তার নিজের বাড়ি, বাবা মা, প্রিয় কোলবালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে? সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না। সেই মেয়েটা মিয়ারিলিস্টিক, সেই মেয়েটা হিংসুটে, সেই মেয়েটার রুচি ভালো না, সেই মেয়েটার সবটা খারাপ। আসলে সেই মেয়েটার সাথে কেমন ভাবে নিজেকে পেশ করছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গাতে বসিয়ে দেখেছেন? তার হয়ে কথা বলার কেউ নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলে যেতে পারেন। সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ। কত সহজ, তাই না? আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা সামলাবে বলে যায় না। সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেখানেও একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে। আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে। বড়দের সম্মান করতে জানে না, মা বাবা শিক্ষা দেয়নি। ফ্যামিলি প্রবলেম মেয়েদেরও হয়। আমাদের যখন কথায় কথায় কিছুদিন পর তোকে বিয়ে দিয়ে দেব, পড়তে হবে না আর বলে হুমকি দেওয়া হয়, তখন রাতের পর রাত আমরা ভেতরে ভেতরে কুকড়ে মরে যাই। ছেলেদের মতো আমরা রাগ দেখিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে পারি না, কারণ আমরা তো মেয়ে। বাসা থেকে বেরিয়ে কোথাও গিয়ে থাকার জায়গা নেই। হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে যে নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে ফুপিয়ে কাঁদতে হয়, আর না হয় রাতের পর রাত সবার আড়ালে কেঁদে বালিশ ভেজাতে হয়। ভালোবাসার মানুষটার দেওয়া কষ্ট না পাওয়ার ব্যর্থতা তো আমাদেরও থাকে, কিন্তু আমাদের কষ্টটা আমাদের কাছেই সীমাবদ্ধ থাকে। চাইলেই সিগারেট ফুঁকে মদ খেয়ে কষ্ট কমানোর ক্ষমতা আমাদের নেই। ওই যে সমাজ হাজারটা প্রশ্ন তুলবে। কখনো দেখলাম না মেয়েরা কষ্টে দুঃখে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিংবা সারাদিন রুমের দরজা আটকিয়ে বসে থাকতে। ওই অধিকারটুকুও যে নেই, পরিবারের মানুষ কি ভাববে।